আসসালামু আলাইকুম সবাইকে। ইন্টিগ্রেশনের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ইন্টিগ্রেশনের লেকচার 9। এই লেকচার 9 এ আমরা শুরু করব টাইপ 24 দিয়ে। তো এখানে আমি তুলে দিছি দেখো, যদি একটা ইন্টিগ্রেশনের ম্যাথ এই 3টা ফরম্যাটে থাকে, তখন যখন এই যে a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকবে, x কে আমার a sin থিটা ধরতে হবে। আর যখন a স্কয়ার প্লাস x স্কয়ার থাকবে যেমন এইটায়, তখন কি করতে হবে আমার x a tan থিটা ধরতে হবে। আর যখন x স্কয়ার মাইনাস a স্কয়ার থাকবে, তখন x a sec থিটা আমার ধরতে হবে। এবং এর জন্য আমার যে কিছু প্রয়োজনীয় ইন্টিগ্রেশনের সূত্র আমি এখানে লিখে দিছি, যে এই সূত্রগুলো একদম মুখস্থ রাখতে হবে, তাহলে দেখবা যখনই ম্যাথ আসতেছে তুমি ডাইরেক্ট এই সূত্র ইউজ করে অ্যান্সার বসে দিতে পারতেছো। তো আরেকবার দেখো এই ফরম্যাট। তো ম্যাথ করলে আসলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো জিনিসগুলো। আগে একটা ম্যাথ করি, তারপর আমরা নাহলে আলোচনা করলাম। এই ম্যাথে কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 9। তো এই 9কে আমি 3 স্কোয়ার লিখতে পারি। তো আমার এই ফরম্যাটের সাথে মিলে না, এই ফরম্যাটের সাথে মিলে। হ্যাঁ, তো এখানে কি বলছে আমাকে এই টেন থিটা ধরতে। এই টেন থিটা ধরি আমি, কি এক্স ইজ ইকুয়াল টু 3 টেন থিটা। এই 3 হচ্ছে এ, 3 হচ্ছে এ ট্যান থিটা। এখন এইটাকে আমি এক্স এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করব, তখন আসবে dx is equal to 3 sec স্কোয়ার থিটা ডি থিটা। ঠিক আছে না? তো dx এর মান আমি পাইলাম, আর x is equal to আমি 3 tan থিটা ধরলাম। তো এখানে আমি মানগুলা বসাই দিই, মানগুলা বসাই দিই মানগুলো বসাই দিলে দেখবে এখানে আসতেছে 3 sec স্কোয়ার থিটা ডি থিটা। x is equal to ধরছি আমি কত, 3 tan থিটা। তো এটার স্কোয়ার করলে কত হবে আমার, 9 tan স্কোয়ার থিটা প্লাস 9 তো আগে থেকে ছিল, এটার উপরে হোল স্কোয়ার, এটার উপরে আমার হোল স্কোয়ার। এখন এখান থেকে যদি আমি 9 কমন নিই, দেখো এখান থেকে যদি আমি 9 কমন নিই, 3 sec স্কোয়ার থিটা ডি ডি থিটা থাকলো, এখান থেকে আমি 9 কমন নিই। তো 9 এর উপর কি স্কোয়ার আছে না, 9 এর উপর স্কোয়ার আছে। যদি আমি এটা ব্র্যাকেটের বাইরে নিয়ে আসি, তখন 9 স্কোয়ার, তার মানে কত হবে আমার 81 tan স্কোয়ার থিটা প্লাস 1 হোল স্কোয়ার। এটা হচ্ছে কি, ঠিক আছে না? এখন আমি এই যে আমার কনস্ট্যান্ট মানগুলা, মানে 3/81, এটা আমি বাইরে নিয়ে আসি। এখানে sec স্কোয়ার থিটা ডি থিটা। আর এখানে কি ছিল ভাই আমার, এটা কি আমার একটা সূত্র যায় না? কোন সূত্রে যায় এটা, আমার কোন সূত্রে যায়? এটা যায় আমার sec স্কোয়ার থিটা ডি থিটা, sec স্কোয়ার থিটার সূত্রে যায়, sec স্কোয়ার থিটার সূত্রে যায়। তো এটার আমি আবার, এটার উপর আবার হোল স্কোয়ার আছে। তো এখান থেকে একটা sec স্কোয়ার থিটা আর এখান থেকে একটা sec স্কোয়ার থিটা যখন কাটা যাবে, তখন কি থাকবে আমার 3/81 ইন্টিগ্রেশন অফ এই sec স্কোয়ার থিটাটাকে আমি যদি উল্টাই দিই, তখন আমি লিখতে পারবো cos স্কোয়ার থিটা ডি থিটা। ইন্টিগ্রেশনে আমার cos থিটার সূত্র আছে, cos স্কোয়ার থিটার সূত্র নাই। তো এটারে আমার স্কোয়ার মুক্ত করতে হবে, এটার উপরে কোনো ঘাত রাখা যাবে না। 3/81, ও এটারে যদি ক্যালকুলেট করি কত আসে, 3/81 নিতে লিখতেছে, এটা ক্যালকুলেট করলে কত আসে, এটা মনে হয় 1/27 আসে। হ্যাঁ, এটারে আমি একটা হাফ গুণ করে সামনে 2 cos স্কোয়ার থিটা লিখলে কি আমার একটা সূত্র আসে না, ওই সূত্রটা বসাই দিই। এই হাফও কিন্তু আমার কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, 1 প্লাস cos 2 থিটা, এই সূত্রটা আসে ডি থিটা। এখন ইন্টিগ্রেশন করে দাও আলাদা আলাদা করে নিয়ে, এটা 1/54 আলাদা আলাদা নিয়ে ইন্টিগ্রেশন করে দাও, তাহলে কি হবে, থিটা থিটা প্লাস সাইন 2 থিটা বাই 2 প্লাস সি। এখানে থিটা ইজ ইকুয়াল টু হোয়াট, এখানে থিটা মানে কি, এই যে এখান থেকে আমি পাবো থিটা মানে কি, এখানে থিটা মানে হচ্ছে tan ইনভার্স x/3, tan ইনভার্স x/3, এটা হচ্ছে আমার থিটার ভ্যালু। এখানে লিখে দিব, এইখানে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স x/3, এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। কেন এখানে আমার tan থিটা ধরতে হয়েছিল, এবারে তো বুঝছো তাই না, যে আমার কিন্তু এখানে একটা সূত্র আসে। কি সূত্র, tan স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু sec স্কোয়ার থিটা। এই পরবর্তী কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনে কি আছে, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই যে এই ফরম্যাটটা। তো এই ফরম্যাট আমার কি করতে হবে, x ইজ ইকুয়াল টু a sin থিটা ধরতে হবে, x ইজ ইকুয়াল টু a sin থিটা ধরতে হবে। তখন আমার
ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটার সূত্র আসবে, ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটার সূত্র আসবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স। আচ্ছা ডিএক্স এটা না লিখে আমি আগে এক্স ইজ ইকুয়াল টু এই কি এখানে ফোর, ফোর সাইন থিটা ধরবো, ফোর সাইন থিটা ধরবো। তো এখানে কত আসবে আমার ডিফারেন্সিয়েট করলে এক্স ডি এক্স ফোর কস থিটা ডি থিটা। তো মান বসাই দিই, এখানে কত আমার ফোর কস থিটা ডি থিটা, ভ্যালুগুলো বসাই দাও, ভ্যালুগুলো বসাই দাও। এখানে সিক্সটিন সিক্সটিনই আছে, সিক্সটিন সিক্সটিনই আছে, মাইনাস এক্সকে কি ধরছি আমি ফোর সাইন থিটা ধরছি না, তো সিক্সটিন সাইন স্কোয়ার থিটা হবে। আর এটার উপরে একটা হোল কিউব আছে, কিন্তু এটার উপরে একটা হোল কিউব আছে। এখানে আমি একটু হিসাব নিকাশ যদি করি, ফোর কস থিটা ডি থিটা, এখান থেকে যদি আমি ফোর সিক্সটিন কমন নিই, সিক্সটিন কমন নিয়ে বাইরে নিয়ে আসি, তখন হয়ে যায় আমার ফোর কিউব, তখন হয়ে যাবে আমার ফোর কিউব। ফোর কিউব, ফোর কিউব আমি এটা এই কিউবের বাইরে নিয়ে আসছি, রুটের বাইরে নিয়ে আসছি, এটা আমার ফোর কিউব হবে। আর এখানে এখানে আমার এটা এইভাবেই রাখলাম, ধরো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এর উপরে কিউব, আমি এটা এইভাবেই রাখলাম, এভাবেই রাখলাম। তো এখান থেকে একটা ফোর আর এখান থেকে একটা ফোর কাটা যাবে, যাবে তো। তো কনস্ট্যান্ট মানগুলো বাইরে নিয়ে আসি, থাকবে কত আমার ওয়ান বাই সিক্সটিন, এখানে আছে কত কস থিটা ডি থিটা। আর এটার সূত্র কি কজ স্কোয়ার থিটা, স্কোয়ার আর রুটে কাটাকাটি, শুধু থাকবে কি আমার কস কিউব থিটা। এখন একটা কস থিটা আর একটা কস থিটা কাটা যাবে, ওয়ান বাই সিক্সটিন। আর কসকে উল্টে দিলে কি হবে আমার সেক স্কোয়ার থিটা ডি থিটা, তাই না? সেক স্কোয়ার থিটা ডি থিটা। তো এখানে কি আমার একটা সূত্র পড়ে না ভাই, সূত্র পড়ে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার ডি থিটা। এর সূত্রটা কি ভাইয়া, এর সূত্রটা কি, এর সূত্রটা কি, এটা হচ্ছে আমার ট্যান থিটা প্লাস সি, ঠিক আছে না? তো এখানে থিটার মান আমি বের করে রাখছি, থিটার মান বের করে রাখলে এখানে লিখে দিতে পারি যে এইখানে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই ফোর। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেনটাই দেখি, এই কোয়েশ্চেনটা আমার কোন ফরম্যাটে আছে, এই কোয়েশ্চেনটা আমার কোন ফরম্যাটে আছে। এই কোয়েশ্চেনটাও কিন্তু আমার আসলে এই যে আমার এই ফরম্যাটে আছে, এই কোয়েশ্চেনটা আমার এই ফরম্যাটে আছে। তো এখানে আমার কি ধরতে হবে, এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা, এ সাইন থিটা, এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা। তো এখানে এ এর মান কি টু, এখানে এর মান কি টু, এর মান আমার টু। তো এক্স ইজ ইকুয়াল টু টু সাইন থিটা, ডিফারেন্সিয়েট করে দাও এক্স এর সাপেক্ষে, তখন থাকবে ডিএক্স ইজ ইকুয়াল টু টু কস থিটা ডি থিটা। ভ্যালু বসাই দাও, ভ্যালুগুলো বসাই দাও। ডিএক্স এর মান কত পাইলাম টু কস থিটা ডি থিটা, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি ফোর সাইন স্কোয়ার থিটা। এখানে ফোর ফোরের মতো থাকবে, আর এখানে কি আসবে ফোর সাইন স্কোয়ার থিটা। এখান থেকে এই টু আর একটা ফোর কাটা যায় না, তো এটা যেহেতু কনস্ট্যান্ট মান আমি বাইরে নিয়ে আসি, ধরো কনস্ট্যান্ট মানগুলো আমি বাইরে নিয়ে আসি, ম্যাথটা একটু সুন্দর হবে দেখতে। ওয়ান বাই টু হবে কস থিটা ডি থিটা সাইন স্কোয়ার থিটা। আর এখানে আমার আলটিমেটলি কি অ্যান্সার আসবে টু ইন্টু কস থিটা, তাই না? আলটিমেটলি কিন্তু আমার এই অ্যান্সারটি আসবে টু ইন্টু কস থিটা। তো এই কস থিটা এই কস থিটা কাটা যাবে, এই কস থিটা আর এই কস থিটা কাটা যাবে, থাকবে কি আমার, থাকবে কি আমার এখানে একটা টু কনস্ট্যান্ট, এটা বাইরে নিয়ে আসলে ওয়ান বাই ফোর। আর এই সাইন স্কোয়ার থিটাটা থাকবে, সাইন স্কোয়ার থিটাকে যদি আমি উল্টাই দিই তখন হয়ে যাবে আমার এটা কসেক স্কোয়ার থিটা, কসেক স্কোয়ার থিটা ডি থিটা। কারণ আমার ওয়ান বাই সাইন স্কোয়ার থিটার কোনো সূত্র নাই, কস কস কসেকের কোনো সূত্র আছে, কসেক স্কোয়ার থিটার কোনো সূত্র একটা আছে, কিন্তু কসেক স্কোয়ার থিটার একটা সূত্র আছে। তো কসেক স্কোয়ার থিটার একটা সূত্র যেহেতু আছে, তো এই সূত্রটা কি ওয়ান বাই ফোর ইন্টু মাইনাস কট থিটা, কট থিটা প্লাস সি, কি হবে মাইনাস ওয়ান বাই ফোর কট থিটা প্লাস সি। এখানে এক্স এর মানটা কি
সরি থিটার মানটা কি, থিটা হচ্ছে আমার এখানে সাইন ইনভার্স x/2। থিটার মানটা হচ্ছে আমার এখানে সাইন ইনভার্স x/2। তো লিখে দিই এইখানে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স x/2। এটা হচ্ছে আমাদের টাইপ 25। যখন একটা ইন্টিগ্রেশন এই ফরম্যাটে দেওয়া থাকবে তখন ই টু দি পাওয়ার px প্লাস qx/2 লব থেকে কমন নিতে হবে। এখানে লব কোনটা, এটা। তো এখান থেকে আমার কি করতে হবে, ই টু দি পাওয়ার px প্লাস qx/2 লব থেকে কমন নিব। ম্যাথ করলে বুঝবা, ম্যাথ করলে বুঝবা। এখানে ই টু দি পাওয়ার px প্লাস q এর মান কত, ই টু দি পাওয়ার px, এটার সাথে এটা যোগ করলে কত হয় 16x, তো ভাগ করলে কত হবে 8x। 8x কমন নিতে হবে এখান থেকে, 8x কমন নাও, ই টু দি পাওয়ার 8x কমন নাও। কি থাকে এখানে, ই টু দি পাওয়ার 3x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 3x থাকে, ই টু দি পাওয়ার 3x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 3x dx। ঠিক আছে, আমরা লাস্ট কোনো একটা ক্লাসে মনে হয় এরকম একটা ম্যাথ করছিলাম, তখন আমি বলছি যে একটু চিন্তা করো, কিন্তু এখানে কিন্তু ওই ম্যাথটা এই টাইপেরই পড়ে। তো ওইটা হচ্ছে অন্যভাবে আমি করাইছি, এটা তুমি অন্যভাবে করলা, বুঝতে পারলাম। এখানে এটা কাটা যায়, থাকবে কি শুধু ই টু দি পাওয়ার 8x, ই টু দি পাওয়ার 8x dx। অ্যান্সার কি হবে আমার এখানে, ই টু দি পাওয়ার 8x বাই 8 প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইখানে দেখি আমরা, এখানে খেয়াল করি, এইখানে আমার 9 প্লাস 5 ইজ ইকুয়াল টু কত 14, এটা 2 দ্বারা ভাগ করলে কত হবে আমার 7। তো এখানে ই টু দি পাওয়ার 7x আমার কমন নিতে হবে, ই টু দি পাওয়ার 7x কমন নাও, ই টু দি পাওয়ার 7x কমন নাও, ই টু দি পাওয়ার 2x থাকবে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x থাকবে, এখানেও ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x dx। কাটাকাটি গেলে কত থাকবে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 7x dx। এটার ইন্টিগ্রেশন করলে কি আসবে, ই টু দি পাওয়ার 7x বাই 7 প্লাস সি। বুঝতে পারলাম টাইপটা। তো এই টাইপেরই আমার আরেকটা ম্যাথ আছে, এটা একটু জটিল, কারণ এখানে এখানে আমি 6x প্লাস 2x বাই এখন এখান থেকে যদি আমি এই 6x প্লাস 2x যোগ করি এবং 2 দ্বারা ভাগ করি, তখন থাকে আমার 4x। তো এখান থেকে আমার ই টু দি পাওয়ার 4x কমন নিতে হবে, ই টু দি পাওয়ার 4x কমন নিতে হবে, ই টু দি পাওয়ার 4x আমি কমন নিলাম। ঠিক আছে, এখানে কি থাকবে, ই টু দি পাওয়ার 2x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2x, আর নিচে কি ছিল আমার, ই টু দি পাওয়ার 4x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 4x dx। এটা কি কাটা যায়, এটা কিন্তু কাটা যাইতেছে না। তো কি করা যায় এরকম, এখন এখানে কি করা যায়, এখানে একটা জিনিস করা যায়, দেখো এই ই টু দি পাওয়ার 4x টা আমি রাখলাম, ই টু দি পাওয়ার 4x টা আমি সাথেই রাখলাম, 4x টা সাথেই রাখলাম, ই টু দি পাওয়ার 2x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2x রাখলাম। তো এই জিনিসটাকে কি আমি এভাবে লিখতে পারি, 2x হোল স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2x হোল স্কোয়ার dx। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে, সূত্র বসাই দিই, ই টু দি পাওয়ার 4x ই টু দি পাওয়ার 2x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2x ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x, আর কি আসে ই টু দি পাওয়ার 2x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2x dx। এটা কাটা যায়, থাকবে কি আমার এখানে, কি থাকবে, ই টু দি পাওয়ার 4x ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x থাকবে, তাই না, সামনে একটা dx। এখন আমার নিচে চলে আসছে এই জিনিসটা আমার চলে আসছে, জিনিসটা চলে আসছে। এখন এখানে আমি কি করতে পারি, দেখো ই টু দি পাওয়ার 4x আমি রাখলাম, ই টু দি পাওয়ার 2x প্লাস 1 বাই ই টু দি পাওয়ার 2x dx। তো এটা আমি এই সাইডে পাঠিয়ে দিলে আমার কি হয় দেখো, এই জিনিসটা আমি একটু সিম্পলিফাই করলে কি হয় দেখো, ই টু দি পাওয়ার 2x ইন্টু ই টু দি পাওয়ার 2x হবে, সাথে এটা হবে ই টু দি পাওয়ার 4x প্লাস 1, এটা সিম্পলিফাই করলে এই জিনিসটা আসে। তো এখন এটা কি হয়ে গেছে আমার, ই টু দি পাওয়ার 6x হয়ে গেছে, ই টু দি পাওয়ার 6x ই টু দি পাওয়ার 4x প্লাস 1 dx। ঠিক আছে, এখন আবারও এটাকে আমি কি লিখতে পারি, দেখো আমি যদি ই টু দি পাওয়ার
4x একটু আলাদা করি এবং e টু দি পাওয়ার 2x একটু আলাদা করি, আর এখানে একটা dx লিখি, আর নিচে e টু দি পাওয়ার 2x হোল স্কোয়ার প্লাস 1 লিখি, আর এইখানে আমি e টু দি পাওয়ার 2x কে যদি z ধরি তখন কি আসে দেখি, ইয়া আসে একটু দেখি কেমন লাগে। 2 e টু দি পাওয়ার 2x dx ইজ ইকুয়াল টু dz, তাই না? তো এখানে আমার এই 2টা আমি এই পাশে পাঠাই দিলে e টু দি পাওয়ার 2x dx dz বাই 2 আসে। ভ্যালুগুলা বসাই দিই, এটারে আমি কি লিখতে পারি, এটারে আমি একবারই লিখে দিই, দাঁড়াও। e টু দি পাওয়ার 2x হোল স্কয়ার লিখতে পারি, তাই না? ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 2x হোল স্কয়ারের মান কি হবে এখানে, z স্কয়ার, আর e টু দি পাওয়ার 2x dx এর মান কি আমার dz বাই 2, এটা হচ্ছে কি z স্কয়ার প্লাস 1, z স্কয়ার প্লাস 1। ওই যে হাফটা ছিল এখানে, দেখো একটা হাফ ছিল, এই হাফটা আমার কিন্তু কনস্ট্যান্ট, এটা আমি বাইরে নিয়ে আসতে পারি। হাফ ইন্টিগ্রেশন অফ z স্কয়ার থাকবে, dz থাকবে, আর এখানে কি ছিল z স্কয়ার প্লাস 1, z স্কয়ার প্লাস 1, z স্কয়ার প্লাস 1। এখন এটারে আমি এই হরের মতো বানাবো, হরের মতো বানাইলে দেখবা আমার একটা সূত্র বসানোর মতো একটা ওয়ে আসবে। z স্কয়ার প্লাস 1 আর একটা মাইনাস 1 করে দিব, সে dz হচ্ছে z স্কয়ার প্লাস 1, আলাদা আলাদা করে নাও। হাফ শুধু এখানে কি আসবে dz মাইনাস 1/2 ইন্টিগ্রেশন অফ 1 z স্কয়ার প্লাস 1 dz, এটা কি হবে হাফ z মাইনাস হাফ, এটা কোন সূত্রে আসে, এটা আমার tan ইনভার্স x এর সূত্র আসে, মানে tan ইনভার্স z হবে, এটা আমার tan ইনভার্স z হবে প্লাস c। এখানে z কি ধরছিলাম আমি, e টু দি পাওয়ার x কে আমি z ধরছিলাম, তাহলে এইখানে z ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার 2x, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ম্যাথটা অনেক বড় ছিল, কিন্তু হ্যাঁ বুঝে বুঝে করলে কিন্তু ইজি, বুঝে বুঝে করলে অনেক ইজি। এই ম্যাথে দেখো এখানে এই ই এর মাথায় এক্স কিউব আছে, এখানেও ই এর মাথায় এক্স কিউব আছে, কিন্তু এটা হচ্ছে মাইনাসের। তো আমি এখানে একটা কাজ করে দেখতে পারি যে আমার হিসাবটা মিলে কিনা। এক্স কিউবকে আমি জেড ধরবো, আচ্ছা ধরলাম, জেড ধরে এটা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমার এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড আসে। হ্যাঁ হয়ে গেছে, আমার হিসাব মিলে গেছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে ডিএক্স আছে, কিন্তু এখানে থ্রিটা নাই, তো থ্রিটা আমি ওই সাইডে পাঠিয়ে দিই, এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড বাই 3। ঠিক আছে, বসাই দাও, ইন্টিগ্রেশন অফ dz by 3 e to the power z minus e to the power minus z আসে, তাই না? একটু সিম্পলিফাই করি, 1/3 কমন, 1/3 আমি বাইরে নিয়ে আসি যেহেতু এটা একটা কনস্ট্যান্ট মান, এটা হবে e to the power z e to the power 2z minus 1। এটার আমি কিভাবে লিখতে পারি, 1/3, এখানে একটা dz কিন্তু ছিল, e to the power z dz e to the power z হোল স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, ঠিক আছে, 1/3। এখন এটাকে আমি একটা শর্টকাট ইউজ করতে পারি, এটাতে একটা শর্টকাট ইউজ করতে পারি, ওই যে অ্যাডমিশন নিয়মের শর্টকাট। আসলে এটা শর্টকাট না, ওটা আসলে একটা ম্যাথের নিয়ম, যেটা মেবি লিবনিসের ইন্টিগ্রেশন বলে, জানি না আসলে ভুলে গেছি। তো এখানে ই টু দি পাওয়ার জেড এর সামনে ডিজেড আছে, তো এই ই টু দি পাওয়ার জেড আমাকে জিজ্ঞাসা করতেছে কাকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার জেড আসবে। অবশ্যই এক্সপোনেনশিয়াল ফাংশন, এই জে লাও হে কদুই থাকবে, এ কোনো চেঞ্জ হবে না, ই টু দি পাওয়ার জেড হোল স্কোয়ার মাইনাস 1। তো এইখানে আমার এখন ই টু দি পাওয়ার জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, তো এখানে আমার একটা সূত্র আসে না, ডি ইন্টিগ্রেশন অফ ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র, ওই সূত্রটা কি হবে এখানে 1/3 ইন্টু 1/2a, এর মান কি এখানে 1 লন এক্স মাইনাস এ এক্স প্লাস এ, এখানে এ টু দি পাওয়ার জেড মাইনাস 1 হবে, এ টু দি পাওয়ার জেড প্লাস 1 হবে প্লাস সি।
তো এইখানে আমার লিখে দিব আমি এখানে এখানে z ইজ ইকুয়াল টু এক্স কিউব, এটা আমরা লিখে দিব। তুমি বাসায় এখন কি করবা, এই যে ই টু দি পাওয়ার জেড কে ইউ ধরবা, ধরে তুমি ডিফারেন্সিয়েট করে এখানে সবগুলো চেঞ্জ করে দিবা, তারপরই এই ম্যাথটা তুমি করবা, দেখবা এই জিনিসটাই আসতেছে। আমি জাস্ট একটু শর্টকাট ওয়েতে করে দিলাম। এখন এই টাইপের ম্যাথগুলো আসলে আমাদের অ্যাডমিশনেই আসে। তো এই ম্যাথটা কিন্তু আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো। এটা এই যে 2/3 দেখে না ভয় পাওয়ার কিছু নাই, ইজিলি করে ফেলবো। কিভাবে করতেছি তুমি দেখো, এই সাইন 2/3x এটা আমি আগের মতোই রাখলাম। তো ওই একটা টাইপের ম্যাথের মতন আমি এখানে cos স্কোয়ার এক্স রাখলাম, সামনে একটা cos x dx রাখলাম, ঠিক আছে। এখন এই cos স্কোয়ার এক্স এর একটা সূত্র আসে না, সেটা কি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, সাইন 2/3x 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স cos x dx, ঠিক আছে। তো এটাকে এটার সাথে গুণ করে দাও, গুণ করে দিলে থাকবে কি আমার সাইন 2 টু দি পাওয়ার সাইন টু দি পাওয়ার 2/3x মাইনাস এখানে 2/3 এর সাথে যদি আমি 2 যোগ করি তখন আসবে আমার 8/3 সাইন 8/3x। এখন তো দেখো আমি ওই শর্ট নিয়মে করে ফেলি, তোমরা বাসায় এটা বড় করে করতে পারো, কিন্তু বলতে গেলে এটা অ্যাডমিশন ছাড়া আসে না। তুমি কি করবা, এখানে এখানে বুঝতেই আসো যে সাইনকে যদি আমি এখানে জেড ধরি তখন আমার cos x dx আসবে। তুমি কি করলা, সাইন এক্স কে জেড ধরলে, তুমি সাইন এক্স কে জেড ধরলা, তখন ডিফারেন্সিয়েট করে দিলে এবং ভ্যালুগুলো বসাই দিলে, জেড ধরে ম্যাথটা করলা। বাট কিন্তু আমি এখানে একটু শর্টকাটে করে ফেললাম, মানে এখানে আমার cos x এর সামনে যখন dx টা আছে, আমাকে cos x জিজ্ঞাসা করতেছে কাকে ডিফারেন্সিয়েট করলে আমাকে পাবা, কাকে ডিফারেন্সিয়েট করলে cos x পাবা। উত্তর কি, সাইনকে না, তো ডি সাইন এক্স লিখে ফেলো। এখন সাইন এক্স এর সাপেক্ষে এখন আমার ইন্টিগ্রেশন করতে হবে, করলাম সাইন, ও এক মিনিট, তো সাইন 2/3 প্লাস 1 এক্স 2/3 প্লাস 1 মাইনাস সাইন 8/3 প্লাস 1 এক্স 8/3 প্লাস 1 প্লাস সি। একটু সুন্দর করে যদি আমি এটা লিখি তখন হবে সাইন 5/3x 5/3 মাইনাস সাইন 11/3x 11/3 প্লাস সি 3/5 সাইন 5/3x মাইনাস 3/11 সাইন 11/3x প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই পরবর্তী কোশ্চেনটাও কিন্তু তোমরা পারবা, এই কোশ্চেনটা কিন্তু তোমরা পারবা। আচ্ছা, তারপর আমি করি। এখন এই ম্যাথটা আমি কি করতে পারি, একটু চিন্তা করো, চিন্তা করো কি করতে পারি আমি। আচ্ছা, এইখানে দেখো, এইখানে আমি এখানে এই সাইনের নিচে সাইন cos টু দি পাওয়ার 5/3 দ্বারা যদি ভাগ করে দিই তখন এটা আমার tan x হয়ে যাবে না, tan x হয়ে যাবে, আর আমি cos কে উল্টে দিলে কি sec পাবো না, cos কে উল্টে দিলে কি পাবো, আমি sec পাবো। তো নিচে যেহেতু আমার tan আছে, উপরে sec স্কয়ার মানে sec আছে, নিচে tan আছে উপরে sec আছে। তো আমি কিন্তু একটা শর্ট মেথড ইউজ করতে পারবো, কিভাবে, আমি সাইন 5/3 কে cos টু দি পাওয়ার 5/3 দ্বারা ভাগ করে দিলাম। তো এটার সাথে কিন্তু আবার আমার ওই সাইন টু দি পাওয়ার 5/3 গুণ করতে হবে, না হলে কিন্তু সমতা হইল না। cos টু দি পাওয়ার 1/3x ইন্টু cos টু দি পাওয়ার 5/3x, ঠিক আছে। এখানে আছে কি আমার dx, ইন্টিগ্রেশন অফ dx থাকলো, এটা হয়ে যাবে কি tan টু দি পাওয়ার 5/3x, আর এটা যোগ করলে কি হবে আমার,
এই যদি আমি যোগ করে ফেলি মানে এই যে আমার বেস তো হ্যাক হয়ে গেছে, তো সূচকের নিয়ম অনুসারে কি হবে 5/3 + 1/3, তখন হয়ে যাবে আমার এটা cos স্কয়ার x। দেখছো মিলে গেছে। তো এটার উল্টা দিলে কি হয়ে যাবে আমার sec স্কয়ার x, sec স্কয়ার x dx, 10⁵ x dx। ঠিক আছে, এই সাইডে করি আমি ম্যাথটা। তো আমার এই sec স্কয়ার x এর সামনে যে dx আছে, তখন এখন আমাকে sec স্কয়ার x জিজ্ঞাসা করতেছে কাকে ডিফারেন্সিয়েট করলে তুমি sec স্কয়ার x পাও। আমার অ্যান্সার কি 10 কে না, 10 10x কে। নিচে কি আমার 10⁵ তো এটারে আমি কি লিখতে পারি, তো এখন আমি ইন্টিগ্রেশন করে দিই। ইন্টিগ্রেশন করে দিলে দেখবে কি হয় 10⁵x পাওয়ার 5/3 মাইনাসের 5/3 কিন্তু প্লাস -5/3 প্লাস 1। ঠিক আছে না? ঠিক আছে, 10x -5/3 কে যদি একের সাথে আমি যোগ করি, তখন আসবে আমার -2/3, আর এখানে -2/3 প্লাস 1 কি হয় দেখো, -3/2 10x টু দি পাওয়ার -2/3 প্লাস c। ঠিক আছে না? প্লাস c, অ্যান্সার কিন্তু আমার হয়ে গেছে। তুমি এখানে কি করবা, জাস্ট 10x কে যখন z ধরবা তখন দেখবা sec স্কয়ার x dx আসতেছে, তখন তুমি সবগুলা বসে দিলে দেখবে এখানে আসতেছে আমার dz বাই z⁵5/3। তখন তুমি এভাবে ম্যাথ করে দিবা, বাট আমি এটা শর্ট নিয়মে করে ফেললাম। তুমি এখন অভ্যস্ত হবা না এটার সাথে, এখন কিন্তু অভ্যস্ত হবা না। তুমি যখন ইন্টিগ্রেশনটা শেষ করে ফেলবা খুব ভালোভাবে, তখন দেখবা এই জিনিসটা তোমার কাছে অনেক ইজি। তুমি একদম খুব ভালো মতো এই জিনিসটা আয়ত্ত করে ফেলতে পারতেছো যদি আমার এই মেথডটা ইউজ করো। বলতে গেলে আমার মেথড না, আমি তো একজনের কাছ থেকে শিখছি, এটা আমারও মেথড না। টাইপ 27 আমার কি বলছে, যদি আমার ম্যাথ এই দুইটা ফরম্যাটে থাকে এবং এম যদি এন থেকে বড় হয়, তখন এম ও এন এর লসাগু আমি পি ধরবো, এম ও এন এর লসাগু আমি পি ধরবো, এবং এক্স ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার পি ধরে আমি ম্যাথ করবো। কিছুই বুঝি নাই, বোঝা লাগবে না, ম্যাথ করলে সব বুঝবা, ম্যাথ করলে সবই বুঝবা। ম্যাথটা দেখো, ম্যাথ করলে আমরা বুঝবো, ম্যাথ না করলে আমরা কিছুই বুঝি না। এইখানে আমার এই ফরম্যাটের সাথে যদি আমি মিলাই, তখন কি n ইজ ইকুয়াল টু কি আসে আমার, n ইজ ইকুয়াল টু 3 আসছে, m ইজ ইকুয়াল টু 6 আসে। তো 3 আর 6 এর লসাগু নির্ণয় করো। কি হয় এখানে 1 2 দুই দুগুণে 3 দুগুণে কত 6, p এর মান কত পাইলাম 6, p এর মান কত পাইলাম 6, p এর মান 6 পাইলাম, p ইজ ইকুয়াল টু 6। আর কি বলছে আমাকে, x ইজ ইকুয়াল টু z টু দি পাওয়ার p ধরতে হবে, x ইজ ইকুয়াল টু z টু দি পাওয়ার p ধরতে হবে, z, p এর মান কত এখানে 6, তো x ইজ ইকুয়াল টু z টু দি পাওয়ার 6 ধরতে হবে আমার এখানে, x ইজ ইকুয়াল টু z টু দি পাওয়ার 6 ধরতে হবে। একটু উপরে লিখি দাঁড়াও, ধরতে যেহেতু হবে x ইজ ইকুয়াল টু z টু দি পাওয়ার 6, ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করলে হয় কি dx 5, এখানে 6 সরি 6 z টু দি পাওয়ার 5 dz dz dz। ঠিক আছে না? dz ভ্যালুগুলো বসায় দাও, ভ্যালুগুলো বসায় দাও, বসায় দাও, বসায় দিলে কি হবে দেখবো 6 z টু দি পাওয়ার 5 dz, আর এই এক্স কিউবের জায়গায় যদি আমি z টু দি পাওয়ার 6 বসাই, এক্স কিউবের জায়গায় যদি আমি z টু দি পাওয়ার 6 বসাই, তখন আসবে আমার z স্কোয়ার মাইনাস, আর এক্স টু দি পাওয়ার 1/6 এর জায়গায় যদি z টু দি পাওয়ার 6 বসাই, তখন শুধু আসবে z, শুধু z আসবে। ঠিক আছে, শুধু z আসবে। এখান থেকে যদি একটা z কমন নেই, এখান থেকে একটা z কাটা যাবে, 6 কনস্ট্যান্ট মান বাইরে চলে আসবে, z টু দি পাওয়ার 4 dz z মাইনাস 1, z টু দি পাওয়ার 4 dz z মাইনাস 1। এখানে আমি কি করতে পারি, এখানে আমি একটা কাজ করতে পারি, দেখো এখানে z টু দি পাওয়ার 4 মাইনাস 1 নিতে পারি, কারণ যেহেতু আমার নিচে একটা মাইনাস 1 আছে, তার সাথে একটা প্লাস 1 নিতে পারি, z মাইনাস 1 dz থাকলো। আলাদা আলাদা করে নেই, 6 ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার 4 মাইনাস 1 z মাইনাস 1
ডিজেড প্লাস 6 ইন্টিগ্রেশন অফ জেড মাইনাস 1 ডিজেড। ঠিক আছে, ওই পাশে লিখি। এটা একটু অন্যদিকে সরাই নি, এটা একটু অন্যদিকে সরাই নি, এটা এখানে রাখলাম। এখন আমার জায়গা হয়ে গেছে অনেক। এখানে আমার জায়গা হয়ে গেছে। ঠিক আছে, তো ম্যাথটা করি, চলো ম্যাথটা করি। এখানে 6 ইন্টিগ্রেশন অফ, এটার আমি কি লিখতে পারি, জেড স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার লিখতে পারি না? নিচে কি জেড মাইনাস 1 ছিল, ডিজেড প্লাস 6, এটার আমি কি লিখতে পারি, লন জেড মাইনাস 1 প্লাস, আচ্ছা কনস্ট্যান্টটা পরে দিই, এটা লিখতে পারি না? আমি কিন্তু এটাই লিখতে পারি, এটা লিখতে পারি, আমি এটা ইন্টিগ্রেশন করতে পারতেছি তাই আমি এটা করে দিলাম। 6, এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসা, তখন কি আসবে, জেড স্কোয়ার মাইনাস 1 আর আসবে কি জেড স্কোয়ার প্লাস 1 প্লাস 1, নিচে কি জেড মাইনাস 1 ডিজেড প্লাস 6 লন জেড মাইনাস 1। এখন এটার আরেকটা সূত্র আসে না, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, বসাই দিই। জেড মাইনাস 1 জেড প্লাস 1 জেড স্কোয়ার প্লাস 1 জেড মাইনাস 1 মাইনাস 1 ডিজেড প্লাস 6 লন জেড মাইনাস 1। এখন এটার সাথে এটা কাটা যায়, কাটা যায়, থাকবে কি জেড স্কোয়ার প্লাস 1 জেড মাইনাস 1 ডিজেড প্লাস 6 লন জেড মাইনাস 1। এটার গুণ করে দাও, পরস্পরের সাথে গুণ করে দিলে দেখবা আমার আসতেছে এখানে জেড কিউব মাইনাস প্লাস জেড মাইনাস জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড প্লাস 6 লন জেড মাইনাস 1 প্লাস সি। ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন করে দাও। এখানে নেক্সট লাইনে করে দিই ইন্টিগ্রেশনটা। 6, এখানে আরেকবার লাইনটা লিখি, কি ছিল, জেড কিউব মাইনাস প্লাস জেড কিউব প্লাস জেড মাইনাস জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড প্লাস 6 লন জেড মাইনাস 1 প্লাস সি। কনস্ট্যান্টটা পরে দিই, বারবার ভুল করে ফেলতেছি, সরি, কনস্ট্যান্টটা পরে দিই, ইন্টিগ্রেশন করে দিই, ইন্টিগ্রেশন করে দিই, করে দিলে কি আসে দেখি, জেড টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস জেড স্কোয়ার বাই 2 মাইনাস জেড কিউব বাই 3 মাইনাস জেড প্লাস 6 লন জেড মাইনাস 1। এখান থেকে আমার ইন্টিগ্রাল সাইন উঠে গেছে, তাই আমি এখানে কনস্ট্যান্ট রাখলাম। আর এখানে আমি কাকে জেড ধরছিলাম, সরি এক্সকে আমি জেড ধরছিলাম, তাই না, এক্সকে আমি জেড টু দি পাওয়ার 6 ধরছিলাম। তো এখানে আমি লিখে দিই, এখানে এখানে আমার জেড হচ্ছে এখানে আমার জেড হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/6। এখানে আমার জেড হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী ম্যাথে যাই। এই ম্যাথে আমার এই উপরেরটা কি এম, নিচেরটা এন, উপরেরটা এম নিচেরটা এন, তো এম ইজ ইকুয়াল টু কি 4, এন ইজ ইকুয়াল টু কি 2, তো লসাগু গসাগু করি, 4 2 2 1, দুই দুগুণে কত 4, তাহলে কি আমার এক্স ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 4 ধরতে হবে, জেড টু দি পাওয়ার 4 ধরতে হবে, এক্স ইজ ইকুয়াল টু আমার জেড টু দি পাওয়ার 4 ধরতে হবে। এই সাইডে আনি, এক্স ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 4 ধরতে হবে, তো আমি বসাই দিই ইন্টিগ্রেশন 1 প্লাস জেড হবে, আর এটা হবে 1 প্লাস জেড স্কোয়ার
ডি ডিজেড, ও জেড এর মান নিতে হবে, ডিজেড এর মান ডিএক্স এর মান নিতে বের করি নি। ডিএক্স ইজ ইকুয়াল টু কি হবে আমার 4z কিউব ডিজেড, 4z কিউব ডিজেড বসাই ইন্টু 4z কিউব ডিজেড। 4 আমার কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে, 4 বাইরে চলে আসলো। এখানে কি হবে আমার z টু দি পাওয়ার 4 প্লাস জেড কিউব 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। উৎপাদকের বিশ্লেষণের একটা নিয়ম আছে না, উৎপাদকের বিশ্লেষণ, উৎপাদকের বিশ্লেষণের একটা নিয়ম, ওই নিয়মটা তুমি ফলো করো। উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ করো কিভাবে। এখানে আমার জেড টু দি পাওয়ার 4 আর জেড প্লাস জেড কিউব আছে, জেড টু দি পাওয়ার 4 আর জেড কিউব আছে। তো উৎপাদকের বিশ্লেষণের জন্য আমি কি করতে পারি, জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড কিউব আছে তাই না। তো এখানে আমি কি করতাম, এক লাইন গ্যাপ দিয়ে দিতাম, এক লাইন গ্যাপ দিয়ে দিতাম, এই এক লাইনটা আমি গ্যাপ দিয়ে দিতাম, এই এক লাইনটা আমি গ্যাপ দিয়ে দিতাম। নিচে আমি লিখবো কি জেড স্কোয়ার প্লাস 1, এখানে একবার কি লিখবো জেড স্কোয়ার প্লাস 1, জেড স্কোয়ার প্লাস 1, কারণ আমার এই যে নিচে কিন্তু একটা জেড স্কোয়ার প্লাস 1 আছে। এখানে আমি একবার লিখবো জেড স্কোয়ার প্লাস 1, এখানে লিখবো জেড স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। তো এখন এটার সামনে যদি একটা জেড স্কোয়ার আনি তখন আমরা জেড টু দি পাওয়ার 4 পাই, জেড টু দি পাওয়ার 4 পাইবো, পাইলাম জেড টু দি পাওয়ার 4 পাইলাম আমি। আর এটার সাথে গুণ করলে কি হবে প্লাস জেড স্কোয়ার। এখন এখানে একটা প্লাস জেড আনি, প্লাস জেড আনার পরে দেখবে এখানে আমার জেড কিউব আসে, জেড কিউব আসে, এখান থেকে পাই প্লাস জেড। কিন্তু এই যে জেড জেড স্কোয়ার আর জেড এটা কিন্তু আমার আসলে এক্সট্রা, আমার কিন্তু আসলে ম্যাথে জেড টু দি পাওয়ার 4 আছে, জেড কিউব আছে, জেড স্কোয়ার আর জেড নাই। তো এগুলোর ভ্যানিশ করতে হবে, ভ্যানিশ করতে হলে আমি এখানে -1 দিলাম, একটা -1 দিয়ে গুণ করলে দেখবে এখানে আমার জেড স্কোয়ার চলে গেছে, সামনে কিন্তু আমার আবার একটা -1 চলে আসছে। তো এই -1টাও কিন্তু আমার আনওয়ান্টেড আর জেডটাও কিন্তু আনওয়ান্টেড, -1ও আনওয়ান্টেড, জেড আমার আনওয়ান্টেড। তো আমি এখানে একটা মাইনাস জেড দিব, একটা +1 লিখবো, হয়ে গেল না। তো এখানেও -z দিব, +1 লিখবো, হয়ে গেছে, বিশ্লেষণ হয়ে গেছে। তো এখন আলাদা আলাদা করে দাও, আলাদা আলাদা করে তুমি ভাগ করে দাও, জেড স্কোয়ার প্লাস, এখান থেকে কাটা গেলে কি থাকবে আমার জেড, এখান থেকে গেলে কি থাকবে আমার -1, এখান থেকে গেলে কি থাকবে, এই যে জেড এর সাথে আলাদা এটা নিলাম, তখন হবে আমার মাইনাস জেড বাই জেড স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই জেড স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। আগের নিয়মটায় করতে পারো তুমি, এই আগের নিয়মটায় করতে পারো, বাট এটা একটু লেন্দি হয় তাই না, এটা একটু লেন্দি হয়। আর বলতে গেলে আমি নিজেও এই নিয়মে করতাম, আমি নিজেও এই নিয়মে করতাম যতক্ষণ না পর্যন্ত আমার ব্রেনে খাটছে যে আমি এই জিনিসটা করতে পারি। এখানে কি আছে আমার, এখানে কি আছে আমার জেড টু দি পাওয়ার 4 আছে না, তো জেড টু দি পাওয়ার 4 নিয়ে নিচে একবার z-1 নিবা, তো বারবার বারবার করে দিতে থাকবা, এই যে এভাবে যে ম্যাথটা করতে থাকলাম তখন তুমি এরকম একটা সিম্পলিফাইড ভার্সন পাবা। তো তো এটা বসাই দাও, বসাই দাও 4 জেড স্কোয়ার মাইনাস সরি প্লাস জেড -1 মাইনাস জেড জেড স্কোয়ার প্লাস 1, আর এখানে 1 বাই জেড স্কোয়ার প্লাস 1 বাই জেড স্কোয়ার প্লাস 1 ডিজেড, ঠিক আছে, ঠিক আছে। এখন ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন করে দাও। এখানে ইন্টিগ্রেশন যদি আমি ডাইরেক্ট ডাইরেক্ট করি দেখো এখানে কি হয়, এখানে 4 4ই থাকবে। আচ্ছা এটা নেক্সট পেজে করি, অনেক বড় হবে তো ইন্টিগ্রেশনটা, নেক্সট পেজে করি, এই নেক্সট পেজে করি। তো জিনিসটা কি ছিল আমি আরেকবার লিখি, 4 ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার প্লাস জেড -1, জেড স্কোয়ার প্লাস জেড -1 মাইনাস জেড জেড স্কোয়ার প্লাস 1 মাইনাস মাইনাস প্লাস ছিল প্লাস প্লাস 1 বাই জেড স্কোয়ার প্লাস 1 ডিজেড। এতদিন পর্যন্ত যারা ইন্টিগ্রেশন করছো এটা তোমার আবার কিছু ধরে ম্যাথ করা লাগবে না, তুমি ডাইরেক্ট মান বসাই দিতে পারবা যারা এতদিন পর্যন্ত করছো। কি হবে জেড কিউব বাই 3 প্লাস জেড স্কোয়ার বাই 2 মাইনাস জেড, এইখানে দেখো এইখানে কি হবে আমার, এখানে হবে -1/2 -1/2 -1/2 লন জেড স্কোয়ার প্লাস 1 তাই না, জেড স্কোয়ার প্লাস 1 প্লাস
এটা ট্যান ইনভার্স এক্স এর সূত্র আসে, মানে ট্যান ইনভার্স জেড হবে প্লাস সি। তো এখানে আমি এক্স ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 4 ধরছিলাম, তাই না? তো সুতরাং জেড ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/4, তাই না? এক্স টু দি পাওয়ার 1/4, এটা উপরে রেখে দেই, মান বসাই দিই আমি। সেটা মান বসানো লাগবে না, তুমি এখানে লিখে দিতে পারো যে এইখানে z ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/4, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তোমার কাছে যে নিয়মটা অনেক বেশি ভালো লাগে স্যুট করে, তুমি এইটা করতে পারো অথবা এটা করতে পারো, বাট ওইটা যতদিন জানতাম ওইভাবে করতাম, আমি যতদিন থেকে এটা জানছি আমি এইভাবে করি, এইভাবে করি, এভাবে করি। তো এখন একটা SW না দিলে কি কাজ হয়? সব ম্যাথ আমি করে দিলে তো হবে না, সব ম্যাথ যদি আমি করে দিই তাহলে কিন্তু হবে না। তো এই ম্যাথ তোমরা SW করবা বাসায়, এটা আমাদের বইয়েরই ম্যাথ, এটা আমাদের একটা বইয়েরই ম্যাথ, এটা তোমরা বাসায় SW করবা, এটা SW করবা। আচ্ছা, এটার অ্যান্সারটা লিখে দিই, অ্যান্সারটা লিখে দিই। হ্যাঁ, অ্যান্সারটা লিখে দিই। অ্যান্সারটা হচ্ছে আমার এখানে অ্যান্সারটা হবে 6/7 এক্স টু দি পাওয়ার 7/6। ওরে বাবা, কিভাবে করছি এটা! 6/5 এক্স টু দি পাওয়ার 5/6, এক্স টু দি পাওয়ার 5/6, এক্স টু দি পাওয়ার 5/6 প্লাস 2 এক্স টু দি পাওয়ার 1/2 প্লাস, সরি প্লাস না মাইনাস, কি বড় ম্যাথ রে ভাই, 6 1/6 প্লাস 6 tan ইনভার্স এক্স টু দি পাওয়ার 1/6 প্লাস সি। ঠিক আছে, এই ম্যাথটা কিন্তু আসলে আমার কোনো বোর্ডেই আসে নাই, শুধু একটা বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ড 2000 সালে। তো যখন এটা আসছে তখন সবারই মনে হয় অবস্থা টাইট, এছাড়া কখনোই ম্যাথটা আসে নাই। তো এটা প্র্যাকটিস হিসেবে করে রাখতে পারো, অ্যাডমিশন ছাড়া এসব ম্যাথ দিবে না, আর অ্যাডমিশনে এত বড় ম্যাথ কখনোই দিবে না, অ্যাডমিশনে এত বড় ম্যাথ কখনোই দিবে না। আজকের জন্য ক্লাস এতটুকুই, সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।